হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। আজ আমি চলে এসেছি সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য। সঞ্চয়জাত পর্বত অর্থাৎ আগ্নেয় পর্বত, এদের একটা পার্থক্য লেখার জন্য একটা টেবিল বানিয়ে নিতে হবে। তিনটে ভাগে ভাগ করব। এক পাশে লিখব ভিত্তি, সে সঞ্চয়জাত পর্বত, আর এক পাশে ক্ষয়জাত পর্বত। এবার উৎপত্তি কীভাবে লিখব? সঞ্চয়জাত পর্বতের উৎপত্তি অগ্ন্যুৎপাতজাত পদার্থ সঞ্চয়ে এই পর্বত সৃষ্টি হয়। ক্ষয়জাত পর্বতে কি লিখব? প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে এই পর্বত গঠিত হয়। তারপর শক্তি, সঞ্চয়জাত পর্বতে ভূ অভ্যন্তরীণ শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী। ক্ষয়জাত পর্বতে ভূপৃষ্ঠ ক্ষয়কারী বহির্জাত শক্তি এই পর্বত সৃষ্টির জন্য দায়ী। আকৃতি, সঞ্চয়জাত পর্বত শঙ্কু আকৃতির হয়। ক্ষয়জাত পর্বত প্রধানত গম্বুজ আকৃতির হয়। শিলা, সঞ্চয়জাত পর্বত আগ্নেয় শিলা দ্বারা গঠিত, আর ক্ষয়জাত পর্বত আগ্নেয় রূপান্তরিত শিলা দ্বারা গঠিত।